বন্ধুরা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটাতে আমি কি বিষয়ে আলোচনা করব। আজকে আমি আলোচনা করতে চলেছি রাখি দেবনাথ ভার্সেস জিম রয়। সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে রয়েছে, তাছাড়া এদের দুজনের মধ্যে কে সোশ্যাল মিডিয়া থেকে বেশি টাকা ইনকাম করে, সমস্ত কিছুই কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা অনেকেই কিন্তু মনে করবো যে রাখি দেবনাথের চাইতে বেশি এগিয়ে রয়েছে জিম রয়, আবার কেউ কেউ মনে করো যে জিম রয়ের চাইতে বেশি এগিয়ে রয়েছে রাখি দেবনাথ। তো অবশ্যই কিন্তু সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। তো ইনি হচ্ছেন রাখি দেবনাথ। এর কিন্তু 3টে ইউটিউব চ্যানেল রয়েছে, কিন্তু 3টে ইউটিউব চ্যানেলে 1 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার্স রয়েছে 3টাতে। আর ইনি হচ্ছেন জিম রয়। তো জিম রয় কিন্তু এখন বলতে গেলে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে কিন্তু ফেসবুকে, একজন ইউটিউবে তো একজন ফেসবুকে। তো জানিয়ে দিই যে এদের দুজনেরই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার কাহিনী। তো প্রথমে আলোচনা করবো রাখি দেবনাথ। দেখো রাখি দেবনাথ কিন্তু অনেক আগে থেকে ভিডিও করছে, বলতে গেলে টিকটক যখন ছিল ভারতে সেই সময় থেকে, অর্থাৎ 2018 সাল থেকে একই রকম ভিডিও বানাচ্ছে কিন্তু রাখি দেবনাথ। সেই জন্য কিন্তু তার টিকটকে অনেকেই ফ্যান ফলোয়ার ছিল, আর তারপর সেই জন্য কিন্তু পরে এসেছে ইনস্টা, সেই জন্য কিন্তু তার ইনস্টাগ্রাম এখন অনেকেই ফলোয়ার্স রয়েছে। তো রাখি দেবনাথ কি ভিডিও বানায় চলো তোমাদেরকে একটু জানিয়ে দিই। তো রাখি দেবনাথ মূলত ব্লগ ভিডিও বানায়, মিনি ব্লগ বানায়, মানে ব্লগেরই ছোট বড় দুটোই বানায়, এবং রেসিপি ভিডিও বানায়, ছোট ছোট স্টোরি ভিডিও বানায়। তো এই সমস্ত ভিডিও বানিয়ে থাকে কিন্তু রাখি দেবনাথ। আর জিম রয় ভাইরাল হয়েছে শুধুমাত্র ডান্সের মাধ্যমে, তবে সে এখন কিন্তু খুব সুন্দর প্র্যাঙ্ক ভিডিও করে, আর এমনি ছোটখাটো কিন্তু হাসির ভিডিও বানিয়ে থাকে কিন্তু জিম রয়। তো চলো এরপর তোমাদেরকে জানিয়ে দিই যে এদের দুজনের মধ্যে সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে রয়েছে। আলোচনা করবো ইউটিউবে কে বেশি এগিয়ে রয়েছে, রাখি দেবনাথ নাকি জিম রয়। তো রাখি দেবনাথের ইউটিউবে সাবস্ক্রাইবার্স রয়েছে 1.94 মিলিয়ন। এটা হচ্ছে কিন্তু রাখি দেবনাথের সবচাইতে বেশি সাবস্ক্রাইবার্স ইউটিউব চ্যানেল রাখি দেবনাথ শর্টস। আর সেই জায়গায় ইউটিউবে জিম রয়ের সাবস্ক্রাইবার্স রয়েছে 6,18,000। তো বন্ধুরা তোমরা জানতেই পারলে যে ইউটিউবে কিন্তু রাখি দেবনাথ এগিয়ে রয়েছে জিম রয়ের চাইতে। তাহলে ইনস্টাগ্রামে কে বেশি এগিয়ে রয়েছে, রাখি দেবনাথ নাকি জিম রয়? চলো তোমাদেরকে এটাও জানিয়ে দিই। জিম রয়ের ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে 1.4 মিলিয়ন, এবং সেই জায়গায় রাখি দেবনাথের ফলোয়ার্স রয়েছে ইনস্টাগ্রামে 9,95,000। তো বন্ধুরা তোমরা জানতেই পারলে যেমন ইউটিউবে বেশি এগিয়ে ছিল রাখি দেবনাথ, সেই রকম কিন্তু ইনস্টাগ্রামে বেশি এগিয়ে রয়েছে জিম রয়। চলো এরপর আমরা আলোচনা করবো ফেসবুকে কে বেশি এগিয়ে রয়েছে, রাখি দেবনাথ নাকি জিম রয়। রাখি দেবনাথের ফেসবুকে ফলোয়ার্স রয়েছে 1.4 মিলিয়ন, সেই জায়গায় কিন্তু জিম রয়ের ফেসবুকে ফলোয়ার্স রয়েছে 1.1 মিলিয়ন। তো বন্ধুরা তোমরা জানতেই পারলে যে ফেসবুকে কিন্তু বেশি এগিয়ে রয়েছে রাখি দেবনাথ, তবে মাত্র কিছুটা এগিয়ে রয়েছে। এক কথায় টোটাল ফ্যান ফলোয়ার্স যদি আমরা দেখি তাহলে কিন্তু রাখি দেবনাথ এগিয়ে রয়েছে জিম রয়ের চাইতে। তাহলে সোশ্যাল মিডিয়া থেকে কে বেশি টাকা ইনকাম করে, এটাই তো তোমাদের প্রশ্ন। দেখো সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু এই নয় যে তার ফ্যান ফলোয়ার্স রয়েছে মানে সে বেশি টাকা ইনকাম করবে, তার কম রয়েছে সে কম ইনকাম করবে। যত না তারা ভিডিও বানিয়ে ইনকাম করে তার চাইতে কিন্তু বেশি ইনকাম করে তাকে স্পন্সরশিপ করে। এরপর তোমাদেরকে জানিয়ে দিই যে তারা প্রতি মাসে কত টাকা ইনকাম করে। দেখো এটা সম্পূর্ণ নির্ভর করে কিন্তু সেই মাসে তারা কিরকম ভিডিও আপলোড করছে, এবং সেই মাসে তাদের কতগুলো ভিডিও ভাইরাল হয়েছে, তাছাড়া সেই মাসে কিরকম স্পন্সরশিপ করছে। তো যাই হোক তারা মোটামুটি একটা কেমন ইনকাম করে চলো সেই সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়ে দিই। তবে জিম রয় প্রায় সোশ্যাল মিডিয়া থেকে প্রতি মাসে ইনকাম করে থাকে 80,000 থেকে 1 লক্ষ টাকা মতো। আর সেই জায়গায় কিন্তু রাখি দেবনাথ টোটাল সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে 90,000 থেকে 1,10,000 মতো। তো বন্ধুরা তোমরা জানতেই পারলে যে ইনকামটা কিন্তু এরকম নয় যে এই মাসে যেমন করছে ওই মাসেও সেম হবে, আপ ডাউন হবে। সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু আজ এই মাসে কম হয়েছে ওই মাসে খুব বেশি হতে পারে। এক কথা যে তারা মোটামুটি দুজনেই কিন্তু ইনকাম করে থাকে প্রায় সমানই। তো বন্ধুরা তোমাদের এই দুজনের মধ্যে কিন্তু কার ভিডিও বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, মানে রাখি দেবনাথের ভিডিও বেশি ভালো লাগে নাকি জিম রয়ের ডান্সগুলো। তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।